আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم زبان খুলে পড়ি بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শানে দরুদ পড়লে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলি কে? 10টা নেকি বাড়ায় দেন কে? 10টা রহমত দান করেন কে? জান্নাত নসিব করান কে? একটা জবান একটা মুখ বন্ধ থাকবে না, অন্তর থেকে আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাহার জন্যে কাঁদরে মন, যাহার জন্যে কাঁদরে মন, তিনি সোনার মদিনায়। নবীজির জন্য মন কাঁদে কি কাঁদে না? আওয়াজ দিয়ে বলি, কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাঁদরে মন, তিনি সোনার মদিনায়। স্বপ্ন যোগে পাইবে দেখা, হইলে নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুহাম্মাদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ভেঙ্গি এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট ইসলামী জলসা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান ওয়াইজ, দূর দূরান্ত থেকে আগত আশিকুল্লাহ আশিক রাসূল দিনদার মুসলমান ভাইরা, সকলকে আন্তরিক মুবারকবাদ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি এই এলাকায় অবস্থান করছেন। মুফতিউল আজম, মুনাজির আজম, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা আবুল খায়ের মুহাম্মদ আজিজুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাকের লক্ষ্যস্থল ওলি আল্লাহ, খাস বুজুর্গ ওলি আল্লাহ, তিনি অত্যন্ত দয়া করে এলাকায় আগমন করেছেন। আমরা খুশি না বেজার? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক এই প্যান্ডেলে নিশ্চিত ওনার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলটা একটা বরকতময় মাহফিল হয়ে গেছে। আলেম ওলামারা যখন কোন এলাকায় যায় আল্লাহ পাকের খাস রহমত সে এলাকায় বর্ষণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস ওলি আল্লাহ ওনারা এই মাহফিলে আগমন করেছেন, আপনাদের এলাকায় আগমন করেছেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো জোরে হয়। খুশি না বেজার? আমরা একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব আখির নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে উদ্দেশ্য করে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিবিন রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, মুমিনদেরকে নসিহত করুন। নিশ্চয়ই আপনার নসিহতের মধ্যে তাদের জন্য ফায়দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই নসিহতের জন্য আমরা আসছি, ঠিক না? তো সেই নসিহত আমি একা করব, আমরা বলবো, আপনারাও সাথে সাথে বলবেন নাকি? একা একা নসিহত করলে আমি একা একা বললাম, আপনারা বললেন না। আপনারা যখন বলবেন তখন আমি বুঝবো যে আপনারা বুঝলেন কি বুঝলেন না, ঠিক না? ঠিক। কাজেই যখন কোনো প্রশ্নবোধক কথা থাকবে আপনাদেরকে বলতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, এই ওয়াজ মাহফিল, তালিম তালকিনের মাহফিল, দরস তাদরিসের মাহফিল, এই মাহফিলটা থেকে আমল করে নিজের গুনাহ খাতা ক্ষমা করানোর মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব
آخر نبي سيد المرسلين إمام المرسلين خاتم النبيين شافع المذنبين رحمة للعالمين হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ গাশিয়াতুহুর রাহমাহ হাফাতহুল মালায়েকা যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আল্লাহ পাকের حبيب آخر نبي سيد المرسلين إمام المرسلين خاتم النبيين رحمة للعالمين حضور مجسم حبيب الله হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মত তোমরা জেনে রাখো যখন কোন লোক কোন ব্যক্তি কোন কওম এক স্থানে একত্রিত হয় অথবা কোন এক ঘরে জমায়েত হয় কেন ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ পাক কোরআন কালাম তেলাওয়াত করার জন্য ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম পরস্পর দর্শ তাদরিসের জন্য তালিম তালকিনের জন্য সানা সিফাত প্রশংসা করার জন্য তখন কি হয় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ সেই এলাকায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং শান্তি বর্ষণ করতে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ হাফাতহুমুল মালায়েকা ফেরেশতা আলাইহিমুস সালাম সেই এলাকাটাকে বেষ্টন করে নেন যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা হাফাতহুমুল মালায়েকা ফেরেশতা আলাইহিমুস সালাম প্রত্যেকটা লোককে নিরাপত্তা দিয়ে থাকেন যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের প্রত্যেকটা লোকের সানা সিফাত প্রশংসা করতে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন মাহফিল শেষ হয়ে যায় আপনারা বাড়িতে চলে যাবেন না সবাই বাড়িতে চলে যাবেন লোকজন বাড়িতে চলে যাবে যেই ফেরেশতারা এখানে এসেছিল সেই ফেরেশতারাও আল্লাহ পাকের কাছে চলে যাবে আল্লাহ পাক সব জানেন এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন হে আমার ফেরেশতারা আপনারা কোথায় গিয়েছিলেন কোথা থেকে আসলেন তখন ফেরেশতারা বলবেন আল্লাহ পাক আপনার কিছু খাস বান্দা ভেঙ্গি এলাকার উল্লাপাড়া থানার সিরাজগঞ্জ জেলার মধ্যে ইসলামিক একটা জলসার আয়োজন করেছিল ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল আল্লাহ পাক আমরা সেই মাহফিলে গিয়েছিলাম সেই মাহফিল থেকে আসলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন হে আমার ফেরেশতারা তারা আমার কাছে কি চেয়েছে তারা ওই মাহফিলে কি চেয়েছে ওই মাহফিলে কিসের থেকে পানা চেয়েছে ফেরেশতারা বলবেন আল্লাহ পাক তারা আপনার কাছে জান্নাত চেয়েছে তারা জাহান্নাম থেকে পানা চেয়েছে আল্লাহ পাক তারা আপনার সন্তুষ্টি রেজাবন্দি চেয়েছে আল্লাহ পাক বলবেন আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে তারা কি জান্নাত দেখেছে তারা কি জাহান্নাম দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন ফেরেশতারা বলবেন ইয়া রাব্বাল আলামিন তারা আপনাকে দেখে নাই তারা জান্নাত দেখে নাই তারা জাহান্নাম দেখে নাই আল্লাহ পাক যদি তারা আপনাকে দেখতো জান্নাত দেখতো জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি জান্নাত চাইতো আরো বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতো আর যদি আল্লাহ পাক আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে আপনার রেজাবন্দি সন্তুষ্টির জন্য আরো বেশি বেশি ইবাদত বندگی করতে সুবহানাল্লাহ আল্লাহ পাক যখন এই কথা শুনবেন আল্লাহ পাক তো অনেক মহান আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নেই এর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা ফাউফিলুকুম আন্নী কদ গাফারতু লাহুম তোমরা সাক্ষী থাকো আজকের দিনে ওই মাহফিলে যতগুলো লোক গিয়েছিল প্রত্যেকটা লোকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে এই মাহফিল কি গুনাহ খাতা ক্ষমা করার মাহফিল সন্দেহ আছে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা দিয়ে দিবেন একজন ফেরেশতা দাঁড়ায় বলবেন ক্বালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নাহু জান লিহাজাতিন এ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলে একটা লোক গিয়েছিল যেই লোকটা চরম গুনাহগার ফাসিক ফুজ্জার বদকার নাফরমান আল্লাহ পাক সে জীবনে এমন কোন গুনাহ নাই সে করে নাই আল্লাহ পাক সে গুনাহ করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছে আল্লাহ পাক এই লোকটা মাহফিল শুনতেও যায় নাই আল্লাহ পাক সে দেখতে গিয়েছিল এতগুলা লোক জমায়েত হয়ে কি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যখন এই কথা বলা হবে আল্লাহ পাক ওই লোকটাকে ওই চরম গুনাহগার ফাসিক ফুজ্জার বদকার নাফরমান লোকটাকেও কি আপনি ক্ষমা করবেন আল্লাহ পাকের ভান্ডারে কম আছে আল্লাহ পাক বলবেন হুমুল জুলসাউ লা ইয়াসকা জালিসুহুম হে ফেরেশতারা আপনারা জেনে রাখেন ওই মাহফিলে যে আলেম ওলামারা গিয়েছিল যে হক্কানি রব্বানি আল্লাহ পাকের ওলিরা গিয়েছিল ওনাদের সম্মানার্থে আমি ওই গুনাহগার চরম গুনাহগার ফাসিক ফুজ্জার বদকার নাফরমান লোকটাকে ক্ষমা করে দিলাম
তাহলে এই মাহফিলে আসলে রহমত নিশ্চিত, সন্দেহ আছে কোনো? ক্ষমা নিশ্চিত, একদম নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের এই প্যান্ডেলের মধ্যেই খাস রহমত, খাস ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হাটে বাজারে রয়েছেন, যারা বাসা বাড়ি থেকে শুনছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আজকের মাহফিল তাফসীরুল কুরআনের মাহফিল। এখন তাফসীরুল কুরআনের মাহফিল, তাফসীর করতে হবে। আল্লাহ পাক উনার একটা কুরআন শরীফের একটা আয়াত শরীফের তাফসীর করার জন্য আজকে আমি নিয়ত করেছি। আপনারা রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ইসলাম হাদিয়া করেছেন, ইসলাম দিয়েছেন, আমাদের নবীজি দিয়েছেন, এবং আল্লাহ পাক রব হিসাবে আমাদের মাঝে জাহির হয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ইসলাম এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে, আল্লাহ পাক উনাকে চিনতে হলে আমাদেরকে একটা কিতাব দেয়া হয়েছে। সেই কিতাবের নাম কি? কুরআন শরীফ। কিতাবের নাম কি? কুরআন শরীফ। এই কুরআন শরীফ থেকে আমরা তাফসীর করব। কিন্তু গোটা কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন কুল্লুম ফি কিতাবিন মুবিন। এই কালামুল্লাহ শরীফে আমি আল্লাহ পাক সমস্ত কিছু বলে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন শরীফের যে মূল বলা হয় সূরাতুল ফাতিহা, যদি কেউ গোটা কোরআন শরীফ বুঝতে চায় তাহলে সে যেন সূরা ফাতিহা শরীফ বুঝে চলে বলে সুবহানাল্লাহ। এখন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। কোরআন শরীফের সমস্ত কিছু এই সূরা ফাতিহার মধ্যে রয়ে গেছে। আর সেই সূরা ফাতিহায় আয়াত শরীফ কয়টা? 7টা আয়াত শরীফ। কয়টা আয়াত শরীফ? একটু বলি সবাই, কয়টা আয়াত শরীফ? 7টা আয়াত শরীফ। এই 7টা আয়াত শরীফের মূল যে আয়াত শরীফ বলা হয়, সেই আয়াত শরীফটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি আয়াত শরীফটা? ইহদিনাস সিরাতাল, সবাই বলি একটু আরো জোরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন কোন লোক যে জানে না, যে সূরা ফাতিহা জানে না, এমন কোন মুসলমান নাই আছে? যে সূরা ফাতিহা জানে না সে মুসলমান? সে মুসলমান? প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, ঠিক কিনা? সেই সূরা ফাতিহার মূল আয়াত শরীফটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত শরীফ নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে নেই যে আমি কেন এই আয়াত শরীফটা ঠিক করলাম। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের ইবাদত করতে হলে তাফসীরে কিতাবে বলা হয়েছে আই লিয়ারিফুন, আল্লাহ পাকের রেজাবন্দি, সন্তুষ্টি অর্জন করার জন্য। যেন বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক ওনার সন্তুষ্টি, রেজাবন্দি অর্জন করতে হলে কি করতে হবে? আল্লাহ পাক ওটা অন্য আয়াতে বলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহ পাক উনাকে সন্তুষ্ট করবে এবং আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে সন্তুষ্ট করবে। যেন বলেন সুবহানাল্লাহ। উনার সন্তুষ্টি পাওয়ার অধিক হকদার। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণ প্রিয় নবীজি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যদি সন্তুষ্ট আমরা করতে চাই তাহলে আগে উনাকে চিনতে হবে। আগে উনাকে চিনতে হবে। উনাকে চিনতে হলে কি করতে হবে? এখন তো উনি দুনিয়ার জমিনে নাই, আছেন? উনি দুনিয়ার জমিনে জাহিরিভাবে আছেন? উনি কিন্তু এখন দুনিয়ার জমিনে নাই। উনাকে চিনতে হলে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খুযু নিসফা দীনিকুম মিন হাযিহিল হুমায়রা। হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম উনার কাছ থেকে তোমরা ওহীর ইলমের অর্ধেক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওহীর ইলমের অর্ধেক কার কাছে পাবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালামের কাছে। আর তিনি বলতেছেন, একবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা চলে গেলেন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, আমার নবীজি কেমন ছিলেন? আগে আমাকে আমার নবীজিকে চিনতে হবে না? আমার নবীজি কেমন ছিলেন?
তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম বলেন, ওয়ানা খুলুকুল কুরআন, আমার নবীজির চরিত্র হচ্ছে পবিত্র কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা কোরআন শরীফটা কার চরিত্র? আমার নবীজির চরিত্র। তাহলে আমাকে নবীজিকে চিনতে হলে আগে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ বুঝতে হবে। আর কোরআন শরীফ যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে সবার আগে সূরা ফাতিহা বুঝতে হবে, ঠিক কিনা? আর সূরা ফাতিহা বুঝতে হলে সূরা ফাতিহার মূল যে আয়াত শরীফ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা বুঝতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করেছেন। সূরা ফাতিহা শরীফের প্রথম আয়াত শরীফ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চারটা আয়াত শরীফ। এই চারটা আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার সানা সিফাত প্রশংসা করেছেন। এর পরের আয়াত শরীফে আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার নিকট সরল সঠিক পথ থেকে আল্লাহ পাক দোয়া করো যে আল্লাহ পাক আমাদেরকে আপনি সরল সঠিক পথের উপর হেদায়েত দান করুন। এখন এই পথ কোনটা? আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোন পথ? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ। এখন এই সিরাতুল মুস্তাকিম নিয়ে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমরা কোন পথ অনুসরণ করব, কোন পথটা সিরাতুল মুস্তাকিম বুঝতে হবে কি হবে না? এরপর শেষের আয়াত শরীফে আল্লাহ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আল্লাহ পাক বললেন যে আল্লাহ পাক আপনি আমাদেরকে গোমরা, পথভ্রষ্ট, বিভ্রান্ত তাদের পথ থেকে পানা দান করুন। এখন তাহলে যারা গোমরা, পথভ্রষ্ট, বিভ্রান্ত তাদের পথ অনুসরণ করা যাবে, তারা আলাদা। এখানে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। তাহলে সিরাতুল মুস্তাকিমটা কার পথ? এখন সমস্ত তাফসীরের কিতাবে বলা হয় যে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। হ্যাঁ, এটা সঠিক যে আল্লাহ পাক ওনাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন? সূরা নিসা শরীফের 69 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী, সিদ্দিক, শহীদ, সালেহ ওনাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি কি তাহলে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ ওনাদেরকে অনুসরণ করবেন? করবেন? করা যাবে না। কেন যাবে না? কারণ আল্লাহ পাক ওনাদেরকে অনুসরণ করতে বলছেন? বলেন নাই। আল্লাহ বলছেন কি ওনাদেরকে নিয়ামত দেয়া হয়েছে। তাহলে সিরাতুল মুস্তাকিমটা কার পথ? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে বলেন লাহাদাইনাহু সিরাতি মুস্তাকিমা। আমার নবীজি, আমি আপনাকে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনাকে আমি সিরাতুল মুস্তাকিম হাদিয়া করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ বুঝতেছেন? আপনারা খুশি না বেজার? তো খুশির আওয়াজ কি আসতে হয়? ঘুম ধরছে? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেটা বলছিলাম লাহাদাইনাহু সিরাতি মুস্তাকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সিরাতুল মুস্তাকিম হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। এখন তাহলে সিরাতুল মুস্তাকিমটা কার পথ? স্পষ্ট করে বুঝলাম আমার আল্লাহর পথ। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথটা অনুসরণ করে কি? সিরাতুল মুস্তাকিম। সবাই বুঝছেন? তো বুঝলে বলেন না কেন? কার পথ? কার পথ? আরো জোরে আওয়াজ হয় নাই, বলতে হবে। না বলা বলতে আমি আর আগাবো না। কার পথ? নবীজির পথ। এই পথটা অনুসরণ করতে হবে। এখন এই যে আয়াত শরীফ দিয়ে যে দলিল দেয়া হলো যে নবী, সিদ্দিক, শহীদ সালেহ ওনাদের পথ, এই আয়াত শরীফ দ্বারা কি বোঝায়?
নবী সিদ্দিক শহীদ সালামের পথ কি অনুসরণ করতে হবে না। এই আয়াত শরীফের প্রথম অংশ, এটা পুরো আয়াত শরীফ না, পুরো আয়াত শরীফ হচ্ছে মান ইতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এটা হচ্ছে পুরো আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন মান ইতিউল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ পাককে অনুসরণ করলো, আল্লাহ পাক ওর হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, তারাই হচ্ছে সঙ্গী হবে। কাদের সঙ্গী হবে? আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন। তারা কারা? তখন আল্লাহ পাক বলতেছেন যে আন-নাবিয়্যিন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, ওনাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। যারা আল্লাহ পাক এবং আল্লাহ পাক ওনার নবীজি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে অনুসরণ করবে, তারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহদের বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসুনা উলাইকা রাফিকা, আর ওনারা হচ্ছে বন্ধু হিসাবে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এখন কি বুঝলেন? এরপরে আল্লাহ পাক আরো শক্ত হয়ে বলতেছেন। কেমন শক্ত? আরো শক্ত করে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, ইয়াসিন। এই সূরা শরীফে আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন, হে আমার হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক মালিক রব তাআলা আমি কসম করে বলছি, হিকমতপূর্ণ কোরআন শরীফের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিন মুস্তাকিম, আর আপনার পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আমার নবীজি মুসলমানদের জন্য অনুসরণীয়, ঠিক কিনা জোরে বলেন? অন্য কাউকে অনুসরণ করা যাবে? কোন ব্যক্তিকে অনুসরণ করা যাবে? কোন মানুষকে অনুসরণ করা যাবে? কোন ওলি আল্লাহ, কোন নবী রাসূলকে অনুসরণ করা যাবে? কোন সিদ্দিককে অনুসরণ করা যাবে? কাউকে অনুসরণ করা যাবে না। একমাত্র আমাদের জন্য, মুসলমানদের জন্য অনুসরণীয় হচ্ছে আমার নবীজি। যারা বলেন সুবহানাল্লাহ। আর নবীজিকে যারা অনুসরণ করবেন তাদের থেকে আপনি শিখে শিখে আমল করবেন, ঠিক কিনা জোরে বলেন? এখানে একটা বিষয় বুঝতে হবে, নবীজিকে যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে যারা অনুসরণ করবেন, এখন আপনি তো জানবেন না আমার নবীজি কেমনে চলেছেন, জানবেন? আপনি কেমনে জানবেন? আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ হচ্ছে নবী আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিস। এজন্য আলেমদের কাছ থেকে আপনাকে শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার এই সিরাতুল মুস্তাকিমের পথটা আপনারা পাবেন যারা হক্কানি, রব্বানি, কামেল ওলি আল্লাহ আলেম ওনাদের কাছে। সুবহানাল্লাহ। এখন আমরা বলতেছিলাম সিরাতুল মুস্তাকিমের পথটা অনুসরণ করতে হবে। দেখেন, কোন নবী আলাইহিমুস সালাম উনাকে নবুয়ত দেয়া হয় নাই, কোন রাসূল আলাইহিমুস সালাম উনাকে রিসালাত দেয়া হয় নাই, কোন নবী নবুয়ত পায় নাই, কোন রাসূল রিসালাত পায় নাই, যতক্ষণ না পর্যন্ত তারা আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতি ঈমান না এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম মুসাদ্দিকাল লিমা মাআকুম ফালাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখির। আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদেরকে রিসালাত দেওয়ার পূর্বে, নবুয়ত দেওয়ার পূর্বে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেন আপনাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে। অতঃপর যখন আমার নবীজি আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মাঝে তাশরীফ নেবেন, তখন আপনারা অবশ্যই অবশ্যই আমার নবীজির উপর ঈমান আনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ বলে সিরাতুল মুস্তাকিমটা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ উনাদের পথ, তাহলে এটা সঠিক না ভুল? হ্যাঁ, এটা ভুল। কেন? আমি এতক্ষণ বললাম কি আমার নবীজির পথ একমাত্র সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের পথ। কার? কোন পথ? সিরাতুল মুস্তাকিমের পথ। উনার পথটাই সিরাতুল মুস্তাকিম, অন্য কারো পথ সিরাতুল মুস্তাকিম না।
অন্য কারো পথ সিরাতুল মুস্তাকিম না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করে কোরআন শরীফে বলে দিয়েছেন। এখন যদি আপনি বলেন যে না আমি অমুককে অনুসরণ করব, আমি তমুককে অনুসরণ করব, আমি তমুকের মতো চলবো, তাহলে হবে? আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কেন খারিজ হয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বলি। কি ঘটনা? ঘটনাটা হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না সবাই? আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। তিনি ইহুদি ধর্মের অনেক বড় আলেম ছিলেন। ইহুদি ধর্মের তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, মসজিদে নববী শরীফে দরবারে নববীতে যখন আমার নবীজি বসে তালিম তালকিন দিতেন, দর্স তাদরিস দিতেন, সেই সময় যদি তখন উনার একটা আদত ছিল, যখন কোনো হাদিয়া আসতো তখন তিনি সাহাবায়ে কিরাম সবাইকে বন্টন করে দিয়ে নিজে খেতেন, সবাইকে দিতেন। একবার উটের গোশত হাদিয়া আসলো। কিসের গোশত? কিসের গোশত? উটের গোশত হাদিয়া আসলো। এখন উটের গোশত খাওয়া কি ইসলামে ফরজ? ফরজ? এটা কি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? উটের গোশত খাওয়া ফরজ না। এখন যখন সবাইকে সামনের দিকে আগায় বসেন, বাবারা একটু সামনের দিকে আগায় বসেন। যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উটের গোশত দিলেন, সবাইকে যখন উটের গোশত দিলেন, সেই উটের গোশত এক টুকরা গেল কার কাছে? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি ধর্ম ছিলেন, আগে ইহুদি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ ছিল না। এখন তো উটের গোশত খাওয়ার অভ্যাস নাই। অভ্যাস আছে? অভ্যাস নাই। এখন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উটের গোশত নিয়ে বসে আছেন, তখন তিনি আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি রুখসত দেয়া যায়? তিনি কি বললেন? আমাকে কি রুখসত দেয়া যায়? এখন আমার নবীজিকে নিশ্চয়ই কোনো কথা বলেন, মানে বলেন, নিশ্চয়ই কিছু বলেন, কোনো আদেশ করেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো আদেশ করেন, নিষেধ করেন, কোনো সম্মতি দেন? দেন না। আমার নবীজি একমাত্র ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দ্বারা নিয়ন্ত্রিত। তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, কোনো সম্মতি দেন না। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ করে থাকলেন। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত শরীফ নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ইসলামে দাখিল হয়েছেন, ঈমান এনেছেন, আপনাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, আপনারা সম্মানিত দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হবেন। এখন উটের গোশত খাওয়ার সাথে ইসলামে দাখিল হওয়ার সম্পর্ক কি আছে? উটের গোশত খাওয়ার সাথে ইসলামে দাখিল হওয়ার সম্পর্ক কি? মূলত আমার নবীজির সুন্নাত। এজন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য শত্রু। এখন শয়তান প্রকাশ্য শত্রু, ইসলাম পরিপূর্ণ দাখিল হতে হবে, অর্থাৎ আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এখন আপনাকে উটের গোশত খেতে হবে কার জন্য? নবীজির সুন্নতের জন্য। এজন্য এখানে মূলত উটের গোশত উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতটা পরিপূর্ণ একটা মুসলমানকে পালন করতে হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। এই যে এখন আমি যে বললাম কোন নবীকে অনুসরণ করা যাবে? 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 আওয়াজ দিয়ে বলেন, যাবে? যাবে না। কেন যাবে না? এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ এসেছে, অনেক লম্বা হাদিস শরীফ, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ, লম্বা হাদিস শরীফ, আমি সংক্ষেপে বলতেছি। ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা ইসলামের, জানেন না? নাম শুনছেন? নাম শুনছেন সবাই? তিনি একবার তাওরাত শরীফ, এই কিতাবের নাম জানেন? তাওরাত শরীফ কার উপর নাযিল হয়েছিল? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনার উপরে এই কিতাবটা নাযিল হয়েছিল। এই তাওরাত শরীফের এত সম্মান, আল্লাহ পাক তাওরাত শরীফটা বহন করতে 70টা উট লাগতো। কয়টা উট? 70টা উট লাগতো। তাওরাত শরীফ অনেক বড় কিতাব, অনেক বড় কিতাব। কিন্তু এই তাওরাত শরীফের একটা নুসখা নিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম আলাইহিস সালাম তিনি আসলেন।
আমার নবীজির কাছে আসলেন। আসার পর তিনি সেই নমস্কার পাঠ করা শুরু করলেন। তিনি বললেন, এখানে মুসলমানদের জন্য অনেক শিক্ষণীয় নসিহত আছে। আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ হতে লাগলেন। সিদ্দিক আকবর আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আপনি কি লক্ষ্য করতেছেন না যে আমার নবীজির চেহারা লাল হতে লাগতেছে? ফারুক আযম আলাইহিস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনি কি লক্ষ্য করতেছেন না যে আমার নবীর চেহারা লাল হতে যাচ্ছে? তখন তিনি তাকালেন, তিনি তওবা করলেন। তিনি বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। তিনি তওবা করলেন। তিনি বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক ওনার সন্তুষ্টি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি থেকে পানা চাই। কি বললেন? এখন তাওরাত শরীফ কার কিতাব? মুসা আলাইহিস সালামের কিতাব। কে নাযিল করেছেন? আওয়াজ দিয়ে বলি, কে নাযিল করেছেন? আসমানি কিতাব। অবশ্যই এটা ওহী দ্বারা নাযিলকৃত, তাই কি না? তাহলে এই কিতাবের নুসখা পড়ার কারণে তিনি তওবা করলেন। এরপর তিনি কি বললেন? রাদিনা বিল্লাহি রাব্বান, আমরা আল্লাহ পাক ওনাকে রব হিসেবে সন্তুষ্ট, ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, ওয়া বি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রাসূল হিসেবে সন্তুষ্ট করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক উনাকে রব হিসেবে মানতে হবে কি হবে না? ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে মানতে হবে কি হবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে রাসূল হিসেবে মানতে হবে কি হবে না? নাইলে কি ঈমানদার থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে? পারবে না। এখন বলার বিষয় হচ্ছে, এরপরে আমার নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বাদালাকুম মূসা আলাইহিস সালাম হাইয়ান ফাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আন সাওয়াইস সাবিল। আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হে কায়নাতবাসী, হে উম্মতরা, হে কায়নাতের মুসলমান, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, এখন যদি দুনিয়ার জমিনে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি অবস্থান করতেন, তিনি জীবিত থাকতেন, আর উনাকে যদি তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা অন্যকে অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দিতে, লাযালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে জেনে রাখো তোমরা কঠিন গোমরাহে গোমরাহ হয়ে যেতে। নাউযু বিল্লাহ। তাহলে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যদি নবীজিকে বাদ দিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা হয়, তাহলে কি হবে? গোমরাহ হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? গোমরাহ হয়ে যেতে হবে। নাউযু বিল্লাহ। এরপরে আবার তিনি বলতেছেন, লাউ কুনতু মূসা আলাইহিস সালাম হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি ফাত্তাবাতুমুনি। তাহলে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এখন যদি দুনিয়ার জমিনে মূসা আলাইহিস সালাম তিনি থাকতেন এবং আমার নবুয়ত মুবারক পেতেন, তাহলে তিনি উনার তাওরাত শরীফ ছেড়ে দিয়ে, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, আমার প্রতি ঈমান আনতেন এবং আমার কোরআন শরীফ মেনে চলতেন বলে বলেছেন। তাহলে কি বুঝলেন? একমাত্র অনুসরণীয় কে? আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোন ব্যক্তি মুসলমানদের জন্য অনুসরণীয় হতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, ওলি আল্লাহর আগমন, শুভেচ্ছা স্বাগতম, হক্কানি আলেমের আগমন, শুভেচ্ছা স্বাগতম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাকের অশেষ রহমতে হযরত আমাদের নিকট চলে এসেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ।
যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর কেউ ওদিক সেদিক ঘোরাফেরা করবেন না, মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, কেউ এদিক সেদিক ঘোরাফেরা করেন না। আর যারা দাঁড়ায় আছেন বাবারা দয়া করে বসে পড়ুন, সামনের দিকে আগে আসুন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসুন। যেটা বলছিলাম, একমাত্র অনুসরণীয় কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের কাছে অনুসরণীয় নয়। তাহলে হে কায়নাতের মুসলমান, তোমরা জেনে রাখো, যেখানে আমার নবীজিকে বাদ দিয়ে কোনো নবী রাসূলকে অনুসরণ করা যায় না, যেখানে আমার নবীজিকে বাদ দিয়ে কোনো শহীদকে অনুসরণ করা যায় না, যেখানে আমার নবীজিকে বাদ দিয়ে কোনো সাদিককে অনুসরণ করা যায় না, যেখানে আমার নবীজিকে বাদ দিয়ে কোন সিদ্দিককে অনুসরণ করা যায় না, যেখানে আমার নবীজিকে বাদ দিয়ে কোন সালেহীনকে অনুসরণ করা যায় না, তাহলে তুমি মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে ইহুদিকে অনুসরণ করো, কিভাবে হিন্দুকে অনুসরণ করো, কিভাবে ওলামায়ে ধর্ম ব্যবসায়ীদেরকে অনুসরণ করো? তাহলে কি ঈমান থাকবে? বাবারা বলেন তো। আল্লাহ পাক ওর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। যেই ব্যক্তি আমি নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, আমাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্তর কাঁপতে হবে। জেনে রাখেন, ইসলাম যেমন সহজ, যদি আমার নবীজির ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ রসদ চলে আসে, আমার নবীজিকে নিয়ে এক বিন্দু পরিমাণ প্রশ্ন চলে আসে, ঈমান ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। একমাত্র অনুসরণীয় মুসলমানদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, দ্বিতীয় কোন ব্যক্তি আমাদের অনুসরণ না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াত শরীফকে কেন্দ্র করে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, হে কায়নাতের মুসলমান, তোমরা জেনে রাখো, আমার নবীজির সুন্নাত পালন করা, নবীজিকে অনুসরণ করা, হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, উনাকে অনুসরণ করা সমস্ত মুসলমানের জন্য ফরজ। করে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত পালন করা কি ফরজ? কি ফরজ? আওয়াজ করে বলে কি ফরজ? সুন্নাত পালন করা কি ফরজ? ফরজ। এই ফতোয়া দিয়েছেন কে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোরআন শরীফে আল্লাহ পাক যে আদেশ করেছেন, সেটা মানা মুসলমানদের জন্য কি ফরজ? আল্লাহ পাক যে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবীজি যা নিয়ে আসছেন, আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যা নিয়ে আসছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো। তাহলে এটা কি মানা ফরজ না সুন্নাত না নফল? ফরজ। ফরজ না নফল? ফরজ। ফরজ। তাইলে নবীজিকে অনুসরণ করতে হবে বাবারা। আর যদি কেউ অনুসরণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহ পাককে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দেন। নাউযুবিল্লাহ। তাহলে যদি কেউ নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে, তাহলে তাকে শাস্তি দিবেন কে? আল্লাহ। সে কি শাস্তি থেকে বাঁচতে পারবে? পারবে না। একমাত্র অনুসরণীয়কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানদের জন্য, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন আমার নবীজি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি যদি মুসলমান হয়ে ইহুদিকে অনুসরণ করে, ইহুদিকে অনুসরণ করেন, আজকে মুসলমান হয়ে দাড়ি রাখতে আপনার লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে কিন্তু দাড়ি কাটতে লজ্জা লাগে না। আপনি মুসলমান দাবি করেন কিন্তু সুন্নতের ইত্তেবা করেন না। আপনি মুসলমান দাবি করেন, আমার নবীজি যেভাবে চলতেন, আমার নবীজি যেভাবে খাইতেন, আমার নবীজি যেভাবে ঘুমাতেন, সেভাবে আপনি ঘুমান না। আপনি মুসলমান হয়েছেন কিন্তু আমার নবীজিকে বাদ দিয়ে আপনি হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন। আজকে আপনি মুসলমান দাবি করতেছেন, আপনি মন্দির মূর্তি হয়ে করতেছেন, তাহলে আপনি কি মুসলমান থাকতে পারবেন? আরো জোরে থাকতে পারবেন? আপনি মুসলমান হয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছেন, আপনি মুসলমান থাকতে পারবেন? আপনি একটু ফিকির করেন, একটা জিনিস ফিকির করবেন, বেশি কিছু দরকার নেই বাবারা। অন্তর আল্লাহ পাক দিয়েছেন, মুসলমানদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, একটু ফিকির করেন তো বাবারা। আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার সামনে ওহী দ্বারা নাযিলকৃত আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক উনার কালাম তাওরাত শরীফ তেলাওয়াত করার কারণে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তওবা করতে হয়েছে, উনার প্রতি রাগ হয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি হিন্দুদের লিখিত কিতাব, মুশরিকদের লিখিত কিতাব, যাদের উপর আল্লাহ পাকের সাথে যাদের সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক নাই, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, যাদের সাথে আমার নবীজি এবং আল্লাহ পাক উনার কোনো সম্পর্ক নাই, এই রকম মুশরিকদের সাথে মুশরিকদের কিতাব গীতা পাঠ করতেছেন মন্দিরে গিয়ে, তাহলে আপনি কি মুসলমান থাকতে পারবেন? আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক কি না বলেন? কেননা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করে তার অন্তর্ভুক্ত হয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমার নবীজিকে অনুসরণ করবেন, নবীজিকে মানবেন, নবীজির সাথে মিল রাখবেন, তাহলে আপনি কার অন্তর্ভুক্ত হলেন? কার অন্তর্ভুক্ত হলেন? আর যখন আপনি ইহুদিকে অনুসরণ করবেন, তাহলে আপনি কার অন্তর্ভুক্ত হলেন? হিন্দুকে অনুসরণ করলে কার অন্তর্ভুক্ত হলেন? কার? হিন্দুর অন্তর্ভুক্ত হয়ে গেলেন, নাউযুবিল্লাহ। এজন্য বাবারা ফিকির করবেন, আপনাকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বুঝার তৌফিক দিয়েছেন। একটু চিন্তা করবেন, আমার নবীজি ব্যতীত মুসলমানদের অনুসরণীয় আর কেউ? একমাত্র অনুসরণীয় আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা সুন্নাত যদি পালন করেন, আপনি জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘোষণা দিচ্ছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, হে আমার উম্মত তোমরা জেনে রাখো, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাত। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফ, ফিকির করবেন একটু, কত বড় সুসংবাদ! যারা উম্মতে মুহাম্মাদি হয়েছে, প্রত্যেকটা উম্মত কি? জান্নাতি। কি? জান্নাতি। ইল্লা মান আবা, শর্ত দিয়ে দিয়েছেন, একমাত্র যারা আবা করবে, আমাকে অস্বীকার করবে, তারা ব্যতীত। তারা, আমার নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান আবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনাকে অস্বীকার করলো, কারা আবা? তখন আল্লাহ পাক ওনার হাবিব, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, মান আতানি দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতি, আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো না, আমার নাফরমানি করলো, সে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজিকে অনুসরণ করলে জান্নাত নিশ্চিত, সন্দেহ আছে কোনো? নবীজিকে অনুসরণ না করলে আপনি মুসলমান থাকতে পারবেন? লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যেই ব্যক্তি আমি নবীকে ব্যতীত অন্য কারোর সাথে মিল রাখে, সে আমাদের অন্তর্ভুক্ত, আপনি মুসলমান না। এজন্য আপনাকে সুন্নাত পালন করতে হবে। এখন তো আপনি বলেন তো, আপনি সুন্নাত কেমনে পালন করবেন? নবীজি যা করেছেন, সুন্নাত জিনিসটা কি? আমার নবীজি আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমানো, যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া, যে পোশাক পরেছেন সে পোশাক পরা, যেভাবে তিনি চলেছেন সেভাবে চলা, যেভাবে তিনি নামাজ কালাম পড়েছেন সেভাবে নামাজ কালাম পড়া, যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলার কোশিশ করা, এগুলো হচ্ছে নবীজির সুন্নাত। এখন আপনি কেমনে করবেন এটা? কিভাবে করবেন? এজন্য আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট চিন্তা করতে হবে। কেমন? আপনি চিন্তা করলেন যে আমি এই সপ্তাহ থেকে একটা সুন্নাত পালন করব। কয়টা? বেশি না কিন্তু, কয়টা? এর পরের সপ্তাহে আরো একটা, এটা বাদ দিব না, আরো একটা। এরপরের সপ্তাহে এই দুইটা সহ আরো একটা। দেখবেন আপনি নিয়ত করলেন, যদি আপনি নিয়ত করেন আমি আল্লাহ পাকের কাছে খালিস নিয়ত করলাম, আল্লাহ পাক বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফে এসেছে যে নিশ্চয়ই প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনি যখন নিয়ত করবেন আমি আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুন্নাত পালন করব। কয়টা সুন্নাত? সমস্ত। কয়টা? সমস্ত। নিয়ত করলে বড় করতে সমস্যা আছে বাবারা? না।
সমস্যা আছে, অন্তরটা বড় করেন। মুসলমানের অন্তর বড় অন্তর। মুসলমানরা সারা বিশ্বে রাজত্ব করেছে, মুসলমানরা বড় অন্তর নিয়ে জন্ম নিয়েছে। আল্লাহ পাক মুসলমানদেরকে আলাদা ক্ষমতা দিয়েছেন। এজন্য নিয়ত করলে অন্তরটা খুলে নিয়ত করবেন যে আমরা নবীজির সব সুন্নাত পালন করব। ইনশাআল্লাহ। যখন আপনি নিয়ত করবেন, আপনি যদি নিয়ত করে ইন্তেকাল করেন সব সুন্নাত পালন করতে পারলেন না, তাহলে আপনাকে যারা সব সুন্নাত পালন করেছেন তাদের সাথে হাসর নাসর করা হবে। সুবহানাল্লাহ। কেন বলা হয় একটা হাফেজে কোরআন যখন সে মাদ্রাসায় যায়, সে যখন হাফেজ হওয়ার নিয়ত করে মাদ্রাসায় পড়ে, যখন সে হাফেজ হইতে পারলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে ইন্তেকাল করে, যদি হাফেজ না হয়ে সে ইন্তেকাল করে, হাফেজ পড়া অবস্থায় ইন্তেকাল করে, হিফজ পড়তেছে, কমপ্লিট হয় নাই, সে ইন্তেকাল করলো, আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা উনাকে হাফেজ বানিয়ে হাফেজে কোরআনদের সাথে হাসর নাসর করান। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নিয়ত করেন যদি আমার নবীর সব সুন্নাত আমি পালন করব, তাহলে আপনার সাথে হাসর নাসর করাবেন কে? আর নবীর সাথে হাসর নাসর করাবেন কে? কে? কাজেই আজকে থেকে আপনি নিয়ত করলেন তো ইনশাআল্লাহ। দুই হাত তুলে দেখেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি ভাত খান না? ভাত খান না বাবা? ভাত খান, গোশত খান না, পানি খান না, দুধ খান না, এই সবগুলা কে খেয়েছেন? আমার নবীজি খেয়েছেন। কে খেয়েছেন? কে খেয়েছেন? তাহলে এটা সুন্নত নাকি সুন্নত না? আপনি খাওয়ার সময় যদি নিয়ত করবেন আমি সুন্নতের খেয়ালে খাচ্ছি, কি করবেন? কি করবেন? কি করবেন? আখিরি জামানায় ফিতনার যুগ কবে? 1000 হিজরির পর ফিতনার যুগ। যে ফিতনার যুগে কি হয় জানেন? যেই ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যেই ব্যক্তি ফিতনার যুগে একটা সুন্নাত নবী পালন করলো, একটা সুন্নাত 10টা 20টা না, একটা মাত্র সুন্নাত পালন করলো, বলা হয় কি আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন শহীদ? সাধারণ শহীদ না, বদর এবং উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই রকম শহীদের সওয়াব, একটা দুইটা না, 100 শহীদের সওয়াব আপনাকে আল্লাহ পাক দান করবেন একটা সুন্নাত পালনের বিনিময়ে। জোরে বলেন সওয়াব। তাহলে আখিরি উম্মতের কত লাভ? আপনাকে 100 বার শহীদ হতে হলে 100 বার জন্মগ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে বদর জিহাদ উহুদ জিহাদে পাবেন আপনি? পাবেন না। কিন্তু আমার নবীজির একটা সুন্নাত যদি পালন করতে পারে তাহলে আঁকড়িয়ে ধরতে হবে, তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা সুন্নাত পালন করতে রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।